হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। সুইজারল্যান্ডের লুজান থেকে আপনাদের স্বাগতম। সুইজারল্যান্ডের একজন বাংলাদেশি ছাত্র হিসেবে পড়াশোনা করছি এখানে। আজকে আমি তোমাদের বলবো কেন সুইজারল্যান্ডে পড়তে আসা উচিত, কিভাবে এই দেশটা তোমার ক্যারিয়ার বদলে দিতে পারে এবং এর কি সুযোগ সুবিধা তোমার জন্য অপেক্ষা করছে। নাম্বার 1, সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থার দেশ। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্কিংয়ে থাকে, যেমন ইটিএইচ জুরিক, ইপিএফএল, ইউনিভার্সিটি অফ জুরিক। ইউনিভার্সিটি অফ জুরিক, ইপিএফএল এবং ইটিএইচ জুরিকের র্যাঙ্ক টপ লেভেলের। ইটিএইচ জুরিক সারা ইউরোপের মধ্যে নাম্বার 1 এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে 7 নম্বরে অবস্থান করছে। পার্শ্ববর্তী দেশ জার্মানি, ফ্রান্স এবং ইটালি থেকে এটা অনেক ভালো শিক্ষা ব্যবস্থা প্রোভাইড করে থাকে। কম্পারেটিভলি যদিও এদের সমতুল্য শিক্ষা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রেও সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো সবসময় টপে থাকে। এরা প্র্যাকটিক্যাল স্কিল, রিসার্চ আর ইনোভেটিভে খুব মনোযোগ দেয়। এখানে পড়াশোনা মানেই শুধু বই মুখস্থ নয়, বরং রিয়েল প্রজেক্টে কাজ করা সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স এখানে। নাম্বার 2, স্কলারশিপ এবং পড়াশোনা। হ্যাঁ, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ডে একটু এক্সপেন্সিভ, কিন্তু গুড নিউজ হলো এখানে প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে। সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ, যেটা প্রত্যেকটা দেশকে প্রোভাইড করা থাকে। এছাড়া ইরাসমাস স্কলারশিপ বা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপও থাকে। এছাড়া বিভিন্ন ফান্ডিং এজেন্সিকে বিভিন্ন রকম প্রজেক্টের অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক বড় বড় ফান্ডিং গ্র্যান্ট পাওয়া যায়। এদের মধ্যে পুরোপুরি টিউশন ফি মেকআপ হয়ে যেতে পারে। নাম্বার 3, ক্যারিয়ার ও ইন্টার্নশিপের সুযোগ। সুইজারল্যান্ড শুধু লেখাপড়ার জন্যই নয়, বরং ক্যারিয়ারের জন্য একটা গোল্ডেন দেশ। এখানে ইউনিক কর্পোরেট কালচার রয়েছে। অনেক বড় বড় কোম্পানি হেডকোয়ার্টার এখানে রয়েছে, যেমন নেসলে, নোভার্টিস, ইউবিএস, ক্রেডিট সুইস। এই বড় বড় কোম্পানির হেডকোয়ার্টারগুলোর মেইন হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে, এবং সুইজারল্যান্ড থেকেই তাদের অরিজিন। পড়াশোনার সময় তোমাদের ইন্টার্নশিপ বা পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে, যা ভবিষ্যতে ফুল টাইম চাকরির পথ খুঁজে দিতে পারে। নাম্বার 4, আন্তর্জাতিক পরিবেশে শেখা এবং নেটওয়ার্কিং। তুমি যদি গ্লোবাল মাইন্ডসেট তৈরি করতে চাও, সুইজারল্যান্ড একটা পারফেক্ট দেশ। এখানে একসাথে 80 থেকে 100টা দেশের স্টুডেন্ট একসাথে পড়াশোনা করে। ক্লাসের বাইরেও অনেক কনফারেন্স, সেমিনার, হ্যাকাথন, স্টার্টআপ এক্সপো, যেখানে তুমি ইন্ডাস্ট্রির লোকজনের সাথে একটা কানেকশন তৈরি করতে পারো, যা পরবর্তীতে চাকরি এবং স্টার্টআপে তোমাকে হেল্প করতে পারে। নাম্বার 5, স্টুডেন্ট লাইফ এবং পার্সোনাল গোল। সুইজারল্যান্ডের স্টুডেন্ট লাইফ খুবই ব্যালেন্সড। পাহাড়, লেক, ট্রেকিং সব মিলিয়ে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য দুর্দান্ত একটা দেশ। ভালো লাগছে না, আজকে কাজ করতে ইচ্ছা করতেছে না, সুন্দর করে পাহাড়ে গিয়ে তুমি ঘুরে আসতে পারো। তোমার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে এবং তুমি তোমার নিজেকে রিসেট করতে পারবে। এখানকার লাইফস্টাইল তোমাকে শিখাবে কিভাবে সময় ব্যবস্থাপনা, ইন্ডিপেন্ডেন্স আর কালচারাল সেন্সিটিভিটি, যা তোমার ক্যারিয়ারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে। এখন সুইজারল্যান্ডে আসার জন্য কিভাবে প্রস্তুতি নেবে? ভালো রেজাল্ট সবসময় গুরুত্বপূর্ণ। দুটো স্টুডেন্টকে পার্থক্য করে দেয় শুধুমাত্র রেজাল্ট। ইনিশিয়ালি ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই। নাম্বার 2, আইএলটিএস স্কোর। সুইজারল্যান্ডে সাধারণত আইএলটিএস এর রিকোয়ারমেন্ট একটু বেশি থাকে, কারণ এখানে চান্স পাওয়াটা খুবই কম্পারেটিভলি হাই অন্যান্য ইউরোপিয়ান দেশের থেকে। এজন্য আমরা সুইজারল্যান্ড সম্পর্কে খুব একটা বেশি তথ্য জানি না, কিন্তু এখানে হোকশুলে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট একটু কম থাকে। সেক্ষেত্রে চান্স পাওয়াটা তুলনামূলক সহজ হতে পারে। স্টেটমেন্ট অফ পারপাস। তুমি মাস্টার্সে কী করতে চাও অথবা তুমি পিএইচডিতে কী করতে চাও, সেই বিষয়ে একটা সম্যক ধারণা নিয়ে নিজের একটা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করতে হবে। এই স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করার জন্য তুমি তোমার সিনিয়র অথবা ইউনিভার্সিটির প্রফেসরদের সাহায্য নিতে পারো। স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করা হয়ে গেলে ইউনিভার্সিটির দুজন প্রফেসরের রিকমেন্ডেশন লেটার লাগবে। এই রিকমেন্ডেশন লেটার তুমি তোমার ইউনিভার্সিটি, যেই প্রফেসরগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন রকম জার্নাল পেপারে তাদের কন্ট্রিবিউশন বেশি, সেক্ষেত্রে সেই ধরনের প্রফেসরগুলো থেকে তুমি 2টা রিকমেন্ডেশন লেটার নিয়ে রাখতে পারো। স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো, সেগুলো তোমার অ্যাম্বাসিতে গিয়ে সাবমিশন করতে হবে। এইসব কিছু ডকুমেন্ট যদি ঠিকঠাকভাবে জমা দিতে পারো, সেক্ষেত্রে সুইজারল্যান্ডে আসা খুবই সহজ। সুইজারল্যান্ডে শুধুমাত্র অ্যাম্বাসি ফেস করতে হবে এবং তোমার ডকুমেন্ট ঠিক থাকলে
খুব সহজেই তুমি ভিসা পেয়ে সুইজারল্যান্ডে চলে আসতে পারবে। বন্ধুরা, পৃথিবী অনেক বড়, সুইজারল্যান্ডের মতো একটা দেশ তোমার চিন্তাভাবনাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। তাই ভয় দুশ্চিন্তা বাদ দিয়ে এখনই প্ল্যান শুরু করো। এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে তোমার প্রশ্নগুলো লেখো এবং ভবিষ্যতে ভিডিও যদি না মিস হয় তাহলে তার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। বাই বাই।